থেকেও অনেক গুণে বেশি সুন্দর হয়েছে আমার এই, যাই হোক, সন্দেশ হালুয়া যাই বলি আমরা। বন্ধুরা, এভাবে আপনারাও তৈরি করবেন। এখন শীতকালের সিজন, এটা দিয়ে আপনারা পাটিসাপটাও তৈরি করতে পারবেন, যে কোনো পুলি পিঠের ভেতরেও ভরেও এটা তৈরি করতে পারবেন। তাই আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকের এই একটা মুখরোচক হালুয়া বা সন্দেশ। অনেকক্ষণ ধরেই আমি কিন্তু জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আমিও সুন্দর সন্দেশ তৈরি করে ফেললাম। ইউটিউবে বলে সন্দেশ, আমরা বলি এটাকে হালুয়া। আজ ঘরোয়া উপায়ে একটা হালুয়া বা সন্দেশ তৈরি করতে চলেছি বন্ধুরা। তো এর মধ্যে আমি অল্প চালের গুঁড়ো আর ময়দা, তার সাথে একটু যে ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে 1 গ্লাস নর্মাল জল দিলাম, 1 চিমটে লবণ, তার সাথে খেজুরের গুড়গুলো সব দিয়ে দিলাম। ছেলাটা প্রায় হয়ে এসছে, অত বেশি তার লাগবে না, মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কোনো দুধ দিলাম না বন্ধুরা, কোনো গরম মশলাও দিইনি, যেহেতু খেজুর গুড়। হালুয়াটা আমার রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে মাখানো। একটা থালার মধ্যে আমি ঘি গার্নিশ করে রেখেছি। এভাবে আমি হালুয়াটাকে পুরো সেট করে নিলাম, দারুণ হয়েছে। এভাবে আমি পিস পিস করে নেব। হ্যাঁ, আমরা তো সবসময় মানে হালুয়া বাড়িতে তৈরি করা দেখা খেয়ে অভ্যস্ত বন্ধুরা, তাই সবসময় হালুয়া বলেই ভাবি, কিন্তু না, আজ আমি দেখছি সত্যি সত্যি আমিও সন্দেশ তৈরি করে ফেললাম। কি সুন্দর হয়েছে খেজুর গুড়ের সন্দেশ।